হয়ে যাবে আর কিরকম মনে করি আমরা। মনে রাখবেন প্রিয় ভাইরা, যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে, আপনার কপালে না থাকে, আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না, আজীবন চাইবেন, এটার কোনো ফায়দা হবে না। বিকজ আগেই বলেছি, আল্লাহ নোজ বেটার দ্যান ইউ। আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে, আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে, মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন, তোর জন্য কোনটা ভালো হবে, তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে, কে কেয়ার করবে, কে কেয়ার করবে না, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র একজন জানে। তিনি কে? যদি আল্লাহ জানেন, আপনি ভাববেন যে আল্লাহ, whatever I have lost, I believe that was not perfect for me. আমি আমার লাইফে যা যা হারিয়েছি, এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না, দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই। এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ, যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল, যা পাবো এটাও তোমার ইচ্ছা। সো whatever I have lost, I have no problem. I'm just trying to be a grateful person and I'm saying alhamdulillah. পড়েন আলহামদুলিল্লাহ। যা হারাইছেন ডাজন্ট ম্যাটার। যেটা হারিয়ে গেছে এটা পাবার নয়, যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ। জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। রবকে ভরসা করেন যে আল্লাহ, যা হারাইছি এটা আমার জন্য ছিল না, তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম, যদি মায়া কাটাইতে চান, আল্লাহর আয়াত স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না, মায়া, খুবই মায়া। আই থিঙ্ক দেয়ার সাম কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি, যেটা আমি জানি না। হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে, হয়তো মেয়েটা আসলে ভালো না, বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি, হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না, এটা ভাববেন। নাম্বার 1। নাম্বার 2, যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি? একটা কাজ করবেন, মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া, ফর এক্সাম্পল বলছি, অথবা আপনার টাকার প্রতি মায়া, অথবা বাড়ির প্রতি মায়া। If you want to overcome it, then you have to do one thing, and that is think about the bad quality that you want. যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন। মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ, যদি তারা তুমি না পাও, অনেক মায়া লাগবে, মনে হবে যে she was the best person in the world, যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট। এটা যখন ভেতরে চলে আসবে মায়া, একদম গভীর মায়া, তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাবো। এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবে, এই জন্য না। ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে নিষেধ করেছে, ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে নিষেধ করেছে। এটা ইসলামের প্রভিশন, এটা ইসলামের বিধান, এটা ইসলামের সাজেশন। কিন্তু আপনার পারপাসটা ভিন্ন, আপনার উদ্দেশ্য ভিন্ন। আপনি ভাবছেন কেন? এই জন্য ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা, হারাম চিন্তা করা, এটা টোটালি হারাম। খারাপ চিন্তা করা হারাম। এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান, তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে, এটা বারবার তাকে স্মরণ করাবে শয়তান, যে বারবার ভাববি যত বেশি, গুনাহ হবে তত বেশি। এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি। যেমন কি ভাবতে পারেন যে আহা, যে মেয়েটা পর্দাই করে না, বোরখাই পরে না, সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না। যে মেয়ের কথার ভিতরে রসকস নাই, আব্বা আমার সে ভালো বিহেভ করে না, শি ইজ নট পারফেক্ট ফর মি। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি। খারাপ দিক নিয়ে ভাববেন, দেখবেন যে মায়া অটোমেটিক্যালি কমে গেছে। এটা আপনি ওভারকাম করতে পেরেছেন। ফর এক্সাম্পল, আপনার টাকার প্রতি প্রচুর মায়া, টাকা টাকা টাকা, মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকা পৃথিবীর সব কিছু। এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না, টাকার ব্যাড সাইড নিয়ে ভাবেন। যেমন ভাবতে পারেন যে অধিক টাকা হয়ে গেলে মনে হয় আল্লাহরে ভুলে যাব। তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা, তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো 10% ছিল, এটা লো হতে 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 এটা 5% আসতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট ফ্রম ইউর হার্ট। যেটা আপনি মন থেকে চাচ্ছেন, এটার ব্যাড কোয়ালিটি নিয়ে ভাবেন। দেখবেন যে এগুলো চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমার মায়াটা ঠিক হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা টিপস পরিপূর্ণ অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। আপনারা সকলেই জবান খুলে পড়েন আমিন।